আসসালামু আলাইকুম। আমি সারা বাংলাদেশের মানুষকে একটা কথা বলতে চাই, যেমন দেখেন আজকে এই মুহূর্তে আনসার বাহিনী যে খুব একটা ভালো আমি এটা বলবো না, এবং হ্যাঁ অবশ্যই আনসার অবশ্যই ভালো, অ্যাবসলিউটলি ভালো। ভালো হবে না কেন? তারা তারা 1948 সাল 12ই ফেব্রুয়ারির পর থেকে এই পর্যন্ত 1971 তাদের ভূমিকা আছে, 1952 ভাষা আন্দোলন তাদের অবশ্যই ভূমিকা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তখন 1971-এর পর যখন অস্থায়ী সরকার গঠন হয়, তখনও কিন্তু বাংলাদেশ আনসার ফার্স্ট অফ অল মানে প্রথমত বাংলাদেশ আনসার ফোর্স অ্যান্ড সোলজার গার্ড অফ অনার দেওয়া হয় অস্থায়ী গভর্নমেন্টকে। এটা যারা ইতিহাস জানে না তাদের উদ্দেশ্য করে কথাগুলো বলা হচ্ছে যে যে বাংলাদেশ আনসারকে আজকে বিলুপ্ত করে দেওয়া হোক, এবং কি এদের কোনো কাজ নাই, এদের কোনো কাম নাই, এদের কোনো প্রয়োজনই নাই। দ্যাটস ফাইন। আমরা বলতে চাই না যে আমাদেরকে গভর্নমেন্ট করা হোক, আমাদেরকে এই করা হোক সেই করা হোক, বাট এখানে আমি আপনাদের একটু বলতে চাই যে দেশের প্রত্যেকটা দুর্ভোগ সময়ে বা দুর্যোগ সময়ে মানে তাদের যে কতটুকু ভূমিকা, অন্তত আগে এইটুকু জানেন। এখন দেখি যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যারা চামড়া ব্যবসায়ী, যারা পতিতালয়ের নষ্ট মহিলা, এরাও আইসা খুব আনসারদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করছে, এবং কি যারা দেখেছি যে দালাল চাটুকার যাদেরকে বলা হয়, এই দালালগুলো আজকে এসে আনসারদেরকে মানে যা খুশি তাই বলতেছে। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এবং কি স্মরণ করে দিতে চাই যে যখন বাংলাদেশে দেশের বিভিন্ন প্রান্তে বন্যা কবলিত এলাকাগুলোতে আপনি খোঁজ নিয়ে দেখেন যে ওইখানে আনসার গেছে কিনা, আনসারদের ভূমিকা ছিল কিনা। এবং 2019-20-21-এ যখন করোনা ছিল, মহামারী, বিশ্বের যে যত মহামারী ছিল, সেই করোনার সময় কিন্তু বাংলাদেশ আনসার ফোর্সের অনেক বড় একটা অবদান ছিল এবং একটা ভূমিকা ছিল। আজকে তাদের প্রাপ্য অধিকার বুঝাইয়া দিতে যায় বা পাইতে যায় তাদের কাছে যে ধরনের ট্যাগ লাগানো হচ্ছে যে আওয়ামী লীগের দালাল, হাসিনার দালাল, আনসার লীগ, এই লীগ সেই লীগ, অমুক লীগ, দ্যাটস ফাইন, আমাদের কোনো অভিযোগ নাই। দেখেন করোনা থেকে শুরু করে এখন আপনি বলবেন যে যখন 5ই আগস্ট গণ অভ্যুত্থান শুরু হয়, বাংলাদেশ স্টুডেন্টদেরকে যখন মারা হয়, এবং কি যখন পুলিশ পালায়, সব পুলিশের আইজিপি বললো যে আমরা কর্মবিরতি করলাম, প্রত্যেকটা পুলিশ প্রত্যেকটা থানা থেকে প্রত্যেকটা স্টেশন থেকে পুলিশ উদাও, পুলিশ এই জায়গায় নাই, সেই জায়গায় স্টিল বাই তারা আনসার 24 আওয়ার্স না, শুধু মানে আনলিমিটেড তারা সার্ভিস দিয়ে গেছে, বাংলাদেশের জনগণের পাশে ছিল। আমরা একটা কথা বলতে চাই, এবং কি এই উপস্থিত সময়ে এই প্রেজেন্ট টাইম এখন যে বন্যা হচ্ছে, দেশে মহামারী হচ্ছে, সেই মহামারীর সময়ও কিন্তু বাংলাদেশের আনসার অনেক বড় ভূমিকা পালন করতেছে। সেই বন্যা কবলিত এলাকাগুলোতে আনসার ত্রাণ দিতে যাচ্ছে এবং তাদেরকে হেল্প করতেছে। এবং দেখেন আপনারা আরও জেনে খুশি হবেন যে, জানি না আমরা তো, আপনারা খুশি হওয়ার কোনো কথাই না, আমরা ভুলে গেছি, সরি, আমাদের একটা ভাই মরে গেছে, আরও অনেক ভাইদের কোনো খোঁজ পাচ্ছি না। আমরা কি মানুষ না? আমরা কি এদেশের নাগরিক না? আমরা কি এদেশের সিটিজেন না? আমরা একটা কথা বলে দিতে চাই, প্রত্যেককেই বলতে চাই, অধিকার নিয়ে আমরা কোনো বাহিনীর, কোনো সরকারের দালাল না, কোনো ব্যক্তির দালাল না। আমরা এই দেশের জনগণের মানুষের পাশে ছিলাম এবং আসি, ইনশাল্লাহ থাকবো। এখন আমরা আপনাদেরকে কি দিতে পারছি, ইট ডাজেন্ট ম্যাটার, আমরা জানিও না, উই ডোন্ট নো, বাট আমরা এটা বলতে চাই স্টিল বাই দাঁড়ায়া আমরা আপনাদের পাশে ছিলাম, এখনও আসি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। এখন দেশ যেদিকে যাক, আমরা এটা কোনো কিছু না। সো ভালো থাকবেন।